আপনারা দেখছেন বার্তা এক নজর। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মশালদহ অঞ্চল কংগ্রেসের উদ্যোগে মশালদহ হাসপাতাল মাঠে রবিবার থেকে শুরু হলো ডক্টর মনমোহন সিং মেমোরিয়াল 8 দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট। প্রথম দিন 2টি ম্যাচ হয়। প্রথম রাউন্ডে মাঠে নামে আসাম ও রাঁচি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে 1-0 গোলে রাঁচি আসামের কাছে পরাজিত হয়। দ্বিতীয় রাউন্ডে মাঠে নামে নেপাল ও পাটনা। 2-1 গোলে নেপালের কাছে পরাজিত হয় পাটনা। এদিন মাঠে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মোস্তাক আলম, রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী, মশালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান আয়েশা খাতুন, ব্লক কংগ্রেসের সভাপতি আবুল কাসেম, কংগ্রেসের নেতা আনিসুর রহমান, জেলা পরিষদের সদস্য আমিনুল হক ও হরিশ্চন্দ্রপুর বিধানসভার যুব কংগ্রেস সভাপতি আমিরুল ইসলাম সহ আরও অনেকে। আজ সোমবার 2টি ম্যাচ হবে। প্রথম রাউন্ডে নামবে উত্তরপ্রদেশ ও কলকাতা এবং দ্বিতীয় রাউন্ডে খেলা হবে হাওড়া প্রতিবাদ ও গ্রিন জলপাইগুড়ির মধ্যে। 25 তারিখ সেমিফাইনাল ও 26 তারিখ ফাইনাল খেলা রয়েছে। আজকে আমাদের 23শে ফেব্রুয়ারি 2025 সালে ভারতবর্ষের যে প্রাক্তন প্রধানমন্ত্রী সে ডাক্তার মনমোহন সিং, সেই ডাক্তার মনমোহন সিংয়ের স্মৃতিতে আমাদের যে ডাক্তার মনমোহন সিং মেমোরিয়াল লেডিস ফুটবল 2025 তার প্রথম দিন আজকে। সেই প্রথম দিনে আমাদের প্রথম ম্যাচ ছিল আসাম ভার্সেস রাঁচি, যেখানে আসাম উইনার হয়েছে, রানার হয়েছে আমার রাঁচি। সেকেন্ড ম্যাচ যেটা ছিল আমাদের নেপাল ভার্সেস পাটনা, নেপাল 2 এবং পাটনা 1, অর্থাৎ নেপাল হচ্ছে বিজয়ী টিম। আগামীকাল আমাদের সেই 24শে ফেব্রুয়ারি 2টো ম্যাচ আছে, 4টে টিমের খেলা। প্রথম আমাদের ম্যাচটা হচ্ছে উত্তরপ্রদেশ ভার্সেস কলকাতা, টাইমিং শুরু হওয়ার আমাদের 2 PM। সেকেন্ড ম্যাচ হচ্ছে আমাদের হাওড়া প্রতিবাদ ভার্সেস গ্রিন জলপাইগুড়ি, স্টার্ট টাইমিং হচ্ছে 3:30 PM। তাই আমরা আমাদের ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা দর্শককে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালকে খেলার জন্য, খেলা দেখতে উপভোগ করার জন্য। নারী শক্তির যে ভারতবর্ষের মাটিতে নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের উদ্যোগে মশালদহ অঞ্চল কংগ্রেস এবং হরিশ্চন্দ্রপুর কংগ্রেসের সহযোগিতায় আমাদের যে উদ্যোগ আমরা দেখাতে চাই, আমাদের যিনি নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, যিনি আমাদের বলেছেন লাড়কি হো লাড় সাকতে হো, সেইটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা ছোট্ট প্রয়াস। তাই সবাইকে আমাদের আমন্ত্রণ জানাচ্ছি।